আসসালামু আলাইকুম। আমি ডাক্তার হাসিনা আক্তার, কাজ করছি গাইনি অবস অ্যান্ড ইনফার্টিলিটি নিয়ে। আজকে একটা টপিকস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে বন্ধ্যাত্ব চিকিৎসার একটি প্রসেস বা একটা চিকিৎসা, সেটা হচ্ছে আইভিএফ বা টেস্ট টিউব বেবি। সো টেস্ট টিউব বেবি আপনি বা আইভিএফ আপনি এই চিকিৎসাটা কোথায় করবেন? এটা কি আপনি দেশে করবেন না আপনি বিদেশে যাবেন? অনেকদিন ধরেই বা অনেক আগে থেকে একটা সময় পর্যন্ত মানুষ জানতো যে আইভিএফ বা টেস্ট টিউব বেবি বাংলাদেশে পসিবল না। তো যাদের দরকার হয়, এবং অ্যাকচুয়ালি তাই, অনেকদিন আগে যেটা ছিল বা আমরা যখন মাত্র ডাক্তার হই তখন কিন্তু অ্যাকচুয়ালি পসিবল ছিল না। তারপর আস্তে আস্তে এই ট্রিটমেন্টটা বাংলাদেশে স্টাবলিশড হলো। তো স্টাবলিশড হয়েছে, সেটাও অনেক বছর হয়ে যাবে, কিন্তু হয়তো আমাদের জানার অভাব ছিল বা কিছু, তখন পেশেন্টরা বা ভাবতো যে টেস্ট টিউব লাগবে মানেই বিদেশ যেতে হবে, বিদেশ যেয়ে এই চিকিৎসাটা নিয়ে আসতে হবে। সো অনেকের পক্ষে সেটা সম্ভব ছিল না বেশ কিছু কারণে। একটা পোর্শন পেশেন্টদের ধরেন ফিনান্সিয়াল ক্রাইসিস ছিল, যে ওই টাকাটাই নাই যে টাকাটা ম্যানেজ করে যাবে। শুধু তো যাওয়া না, যাওয়া, চিকিৎসা নেওয়া, দেন কতদিন থাকতে হবে, আর এটা একবার করলে যে 1 মাসের মধ্যে চিকিৎসা হয়ে যাবে বা বাচ্চা হবে তাও না, তো লম্বা প্রসেস এবং অনেক টাকার ব্যাপার। তো এটা তাদের পক্ষে সম্ভব ছিল না। আরেকটা গ্রুপ দেখেন যাদের হয়তো টাকা আছে বাট টাইম, সময় মানে ওখানে একটা সময় ধরে বেঁধে যেতে হবে, যাওয়ার পরে কিছু প্রসেস থাকে আগে, সেটা করতে হবে এবং ট্রিটমেন্ট নিতে হবে, ট্রিটমেন্ট নিয়ে ফিরতে হবে। তো লম্বা সময়, যাদের চাকরিতে ছুটি পাওয়া অসম্ভব, ব্যবসা যাদের ব্যবসাতে লস হয়ে যাচ্ছে, তো এই ধরনের অনেকগুলা ক্লজ ছিল বা ছিল। তারপরেও যাদের লাগতো বা যাদের দরকার ছিল তারা তো যেতেন, অবশ্যই গিয়েছেন, এখনো যাচ্ছেন। তো এখনের পরিপ্রেক্ষিতে যদি আমি আসি, নর্মাল এই টাইমে বসে যদি আমি বলি, যেমন আমরাও আইভিএফ করছি বা এই টেস্ট টিউব পদ্ধতি আমাদের এখানে সম্ভব হচ্ছে, এবং আলহামদুলিল্লাহ আমরা সফলতার সাথে, এবং আমাদের যে সাকসেস রেট সেটা ইন্টারন্যাশনালি, যেই সাকসেস রেটটা আমরা আশা করছি ধরে রাখতে পারছি, এবং কিছু কিছু ক্ষেত্রে তার ভালো হচ্ছে। তো এখন ব্যাপারটা হচ্ছে, তাহলে আপনি এই সময় এসে কি করবেন? অবশ্যই সেটা টোটালি আপনার ইচ্ছা, যে চিকিৎসা নিবেন বা যার চিকিৎসা দরকার তার টোটাল তার পার্সোনাল একটা চয়েস থাকবে যে আপনি এই ট্রিটমেন্টটা কি বাংলাদেশে বসে করবেন নাকি আপনি বাইরে যাবেন। অবশ্যই আপনি চাইলে আপনি বাইরে যেতে পারেন বা বাংলাদেশে করতে পারেন। এখন ট্রিটমেন্ট যদি বলেন, যেভাবে করে টোটাল প্রোটোকলটা, মেডিসিন বা টোটাল যে ট্রিটমেন্টের পোর্শনটা, আমি বলবো অলমোস্ট সেম। ন্যাচারালি যদি নিজস্ব এগ আর স্পার্ম দিয়ে যে বেবিটা তৈরি হয়, ন্যাচারাল যে আমরা যদি বলি যে আপনার শরিয়া ভিত্তিক যে আইভিএফ বা যেটা নিজেদেরই, সেটা কিন্তু আমাদের এখানেও যেমনভাবে তৈরি করব আমরা, আপনি যখন বাইরে যাবেন অলমোস্ট সেম। কিছু হয়তো বা পরিবেশগত, ভাষাগত বা কালচারাল কিছু ডিফারেন্ট থাকতে পারে, এছাড়া কিন্তু ট্রিটমেন্টের মেডিসিন, প্রোটোকল বা আদার সব যদি বলি আমরা, আমাদের এখানে সেম। সুবিধা হচ্ছে আপনি দেশে বসেই এটা করতে পারছেন। যেমন যদি ঢাকার বাসিন্দা হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে হয়তো বড় জোর একদিনের জন্য অফিস থেকে ছুটি নিতে হবে, আদারওয়াইজ ইনজেকশন ডেইলি এসে নিয়ে চলে যেতে পারবেন বাসায়। এখানে ভর্তি থাকার ব্যাপার থাকতেছে না, আসা যাওয়ার ব্যাপার থাকছে না। আসা যাওয়ার মানে হচ্ছে অনেক লম্বা সময় ধরে আর কি, থাকার ব্যাপার থাকছে না। এসে যে ওষুধ নেবেন, এবং যদি কেউ অফিস করেন অফিসের ফাঁকে ইনজেকশন নিয়ে যেতে পারবেন। হয়তো যেদিন এগ কালেকশন আমরা করবো ওই দিন একদিন ছুটি নিলেন, বা আমরা ট্রান্সফার হবে ছুটি নিলেন, তাহলে হচ্ছে কি অফিস থেকেও কামাই হচ্ছে না বা ব্যবসারও লস হচ্ছে না, এবং আপনি বাসায় থেকে ঘরের খাবার খেয়ে আপনি এই ট্রিটমেন্টটা করতে পারছেন। তার পাশাপাশি যেটা আমি আগেও বললাম যে সাকসেস রেটও আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভালো, সেই হিসাবে আপনি এই সুবিধাটা নিতে পারছেন। পক্ষান্তরে যদি আপনাকে বাইরে যেতে হয় বা বাইরে চয়েস করেন, তাহলে কিন্তু আপনাকে বাংলাদেশ থেকে চলে যেতে হচ্ছে, ওখানে যেয়ে থাকতে হচ্ছে, থেকে ট্রিটমেন্টটা নিতে হচ্ছে, এবং এই ট্রিটমেন্টের প্রথম ধাপে প্রায় 15-20 দিন লাগছে, কিন্তু ওই সময় যে ট্রান্সফার হচ্ছে তা না, তাহলে আবার আসতে হচ্ছে এবং বারবার যেতে হচ্ছে। বারবার যাওয়ার জন্য ভিসা প্রসেস বলেন, জার্নি বলেন, থাকা বলেন, এবং ওখানে যে কমিউনিকেশন প্রবলেম বলেন, অনেকেরই ল্যাঙ্গুয়েজ প্রবলেম হয়, অনেকের কমিউনিকেশন প্রবলেম হয়, এবং এমনও কিছু পেশেন্ট দেখছি যাদের বুঝার প্রবলেমের জন্য অনেক ট্রিটমেন্টে গ্যাপও পড়ে যায়। তো এই ধরনের প্রবলেমগুলো তাদের অনেক সময় হয়ে থাকে, এবং যখন সাকসেস হয় তো সেটা যদি আমার দেশের মতোই হয়ে থাকে, এখানে যদি মনে করেন তাহলে আমি কি কারণে বাংলাদেশ ট্রিটমেন্ট রেখে বা এই সব ফ্যাসিলিটিস রেখে বাইরে যাব, এটা একটা কোয়েশ্চেন দাঁড়ায়। তো একদমই আমি আগেই বললাম যে চয়েস আপ টু ইউ, কিন্তু এইগুলা যদি চিন্তা করেন তাহলে কিন্তু অনেক সুবিধা। অনেকে ভাবে আচ্ছা বাচ্চা হচ্ছে না তাহলে আমি বিদেশ চলে যাবো, বাইরে চলে যাবো, এবং এটা এক কথায় উত্তর দিয়ে দেয়। তো এটা কিন্তু ভাবার সময় এসছে। আপনি কিন্তু ভাবতে পারেন যে বাচ্চা হচ্ছে না মানে কেন বাইরে যেতে হবে বা কেন বিদেশ যেতে হবে। যদি বাংলাদেশে সেই চিকিৎসাটা আপনি পেয়ে থাকেন, তার জন্য যেটা করতে হবে, আপনার ক্লিয়ার একটা আই
আইডিয়া লাগবে, আপনার বুঝতে হবে যে এই ট্রিটমেন্টটা কি, কিভাবে হয়, কখন। আপনি যদি টোটালি, অনেক পেশেন্ট আসেন যখন বলে যে এই করতে হবে, আপনাকে ওই ডাক্তার দেখিয়েছেন, উনি হয়তো অন্য একজন ডাক্তার দেখিয়েছেন, যদি বলি যে আচ্ছা এই মেডিসিনটা দিয়েছিল বা এটা কেন, আমি তো বলতে পারছি না, দিছে খেয়েছি বা উনি বলছে, কিন্তু না, আপনি যদি প্রপার একটা নলেজ এই ব্যাপারে নেন যে আমি কোন চিকিৎসায় যাচ্ছি, কেন যাচ্ছি এবং এখানে কি কি হচ্ছে বা কিভাবে হচ্ছে, তাহলে কিন্তু আপনার বোঝাটা, ট্রিটমেন্ট নেওয়াটা অনেক ইজি হয়ে যাবে এবং ডিসিশনটা কিন্তু আপনাকেই নিতে হবে যে আপনি কি দেশেই চিকিৎসা করবেন না আপনি বিদেশে যাবেন বা আপনি কোথায় চিকিৎসা করবেন। সো এই কারণে অবশ্যই এই ধরনের একটা বড় প্রসিডিওর যাওয়ার আগে বা এই ধরনের ট্রিটমেন্ট নেওয়ার আগে আমি বলবো যে প্রপার একটা আপনার আইডিয়া নেওয়া। আপনি দরকার হলে একটা উইক সময় নেন যে আমি এটা বুঝে নেই জিনিসটা কি, কোথায় যাব, কিভাবে যাব, তারপর আপনি ডিসিশন নেন। এবং ডিসিশন নিয়ে আপনি, এখন যেহেতু বাংলাদেশে আপনার এত স্কোপ আছে, এত প্রেগনেন্সি আলহামদুলিল্লাহ আমাদের হচ্ছে এবং এই ধরনের পেশেন্টদেরকে আমরা, অনেক ক্রিটিক্যাল পেশেন্ট আমরা ডিল করি, এমনও কিছু পেশেন্ট আছে বাইরে কয়েকবার ফেল করে আসছে, সেটাও আমাদের এখানে আসার পর প্রেগনেন্সি আসছে আলহামদুলিল্লাহ। তো এই জন্য কিন্তু আপনি একটা চিন্তা ভাবনা রাখতে পারেন যে আমি কি করব, মানে আপনার সুবিধা অনুযায়ী, যে আপনার বাইরে গেলে সুবিধা হচ্ছে না আপনার দেশে চিকিৎসা করলে সুবিধা হচ্ছে। সো আপনি এটা ভাববেন এবং ভেবে আপনার যাতে ভালো চিকিৎসাটা আপনি নিতে পারেন, তো আপনি সেইভাবেই আগাবেন। এবং আমরাও দোয়া করি বা আমরাও চাই যে আমাদের দেশের মানুষ বা আপনারা যারা এই প্রবলেমে ভুগছেন তারা একটা ভালো চিকিৎসা বা ভালো ডিসিশন নিতে পারেন বা আপনাদের ভবিষ্যৎটা যাতে উজ্জ্বল হয়। থ্যাংক ইউ।